মাছ ধরা নেশাও না, ঠিক পেশাও না। এটা একটা শখের বিষয়। আর মাছ মারতে এসে কেউ আমাকে শিখিয়ে দিবে এটা ধারণা করাটাও নিতান্ত একটা নিজেকে ছোট করা মতো মনে হয়। এটা অ্যাকচুয়ালি শিখে নিতে হয়, মাছ ধরতে ধরতে শেখা যায় এবং কে দেখতেছে এইভাবে আর কি শেখা যায়। মাছ মারতেছি, মাছ পেতে হবে এমনটাও না, পেলে ভালো লাগে, না পেলেও ভালো লাগে যে আমি মারতেছি। এটাই বিষয়টা এরকমই। হ্যাঁ, ১ টাকার টিকিটটা এটা একটা প্রতীকী বিষয়। আমরা তো অনেক জায়গাতেই দেখি যে অনেক হাজার হাজার টাকার টিকিট হচ্ছে এবং অনেকে মাছ মারতে যাচ্ছে। ওই হাজার হাজার টিকিটে তো সবাই মাছ মারতে পারে না, সবার সামর্থ্যের মধ্যে আসে না। তো আবার দেখা যাচ্ছে কি যে নতুন যারা মাছ শিকারী, মাছ মারার শখ, তারা যাচ্ছে যে একরকমের একটা টাকা তারা নষ্ট করে আসছে। ফ্যামিলি থেকে তাকে ডিসকারেজ করা হচ্ছে, তাকে বকাঝকা দেওয়া হচ্ছে, বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেছে। আবার ওইখান থেকে কী হচ্ছে, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে যাচ্ছি ঠিকই, কিন্তু ওইখানে আমি প্র্যাকটিক্যাল কিছু শিখতেও পারছি না, বুঝতেও পারছি না, সবই তো কম্পিটিশন করতেছে। আর আমাদের এখানে ১ টাকার টিকিট, এটা মজাটা কি, এখানে আমরা হাতে কলমে শিখতেছি, সব কিছু নিজের মতো করে বুঝছি। এখানে কোনো টেনশন নাই, পেরেশানি নাই যে আমার টাকা চলে গেল, হাই হতা, সেরকম কিছু নাই। এখানে আমরা মজা করছি, এনজয় মধ্যে দিয়ে আমরা হাতে কলমে শিখতেছি। এখানে চার্ট টুক সব কিছু অ্যাভেলেবেল, এক জায়গাতে সব কিছু হচ্ছে। এক কথা তো বলা যায় এখানে মানে মাছ ধরা শেখার জন্য হাতে করি সব রকমের ব্যবস্থা আছে এবং সব রকমের আমরা এইখানে ব্যবস্থা নিয়েই আছি। প্রিমিটিভ ফিশিং বাই আকিব চ্যানেলের আমি একজন সদস্য। তো এই চ্যানেলটা যেভাবে কাজ করে বা আমি এখানটা যেটা ব্যক্তিগতভাবে দেখছি যে ইনিয়ারা যেভাবে কাজ করতেছে, এইভাবে আমি তো বাংলাদেশ সহ অন্যান্য দেশের বিভিন্ন ইউটিউবার চ্যানেলগুলি দেখি। তো এইরকম অ্যাক্টিভিটিসগুলি আমি অন্তত ব্যক্তিগতভাবে কোথাও দেখি নাই। এবং আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলির সাথে আমি সাবস্ক্রাইবার হিসাবে আছি, বাট আমি এরকম ধরনের আয়োজনও, ব্যতিক্রম আয়োজনও দেখি নাই। এখানটায় বিভিন্ন রকমের আয়োজন করা হয়, যেমন ধরেন ১ টাকার টিকিট, এইখানে ১ টাকার টিকিটে হাতে কলমে মাছ ধরা শেখানো হচ্ছে। আবার মাঝে মাঝে এইখানে এমন হচ্ছে টিউটোরিয়াল দেওয়া হয় যে কীভাবে মাছ ধরা যায়, টিকিটে মাছ ধরতে গেলে কীভাবে হয়, চার কীভাবে তৈরি করতে হবে, কোন জায়গাতে কোন টোপটা ইউজ করতে হবে, কোন জায়গাতে কোন বড়শিটা আমাকে ইউজ করতে হবে, ছোট বড়শি ইউজ করবো না বড় বড়শি ইউজ করবো, কোন লাইনারটা ইউজ করব, এই যে বিষয়গুলি। এগুলো বিষয়গুলি হাতে কলমে মাঝে মাঝে বিভিন্ন টিউটোরিয়াল আয়োজন করা হয়, সেখানটায় এগুলি ব্যবস্থা করা হয়। আবার সাথে এখানে দেখি যে সামাজিক সোশ্যাল যেগুলি ওয়ার্ক, সেই কাজগুলি করে। যেমন এর আগেও আমি দেখেছি যে আমাদের দেশে পদ্মা নদীতে এই চ্যানেলের পক্ষ থেকে এখানে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। তো সেটার উদ্দেশ্য ছিল, আমি যেটা ওইখান থেকে পেয়েছি, আমি যেটা অনুভব করেছি, সেটার উদ্দেশ্য ছিল যে আমি নিজেও নদীতে মাছ মারতে যাচ্ছি শখে, ইচ্ছাকৃত, যে সারাদিন দেখা যাচ্ছে বসে থাকতেছে কোনো মাছ নেই। তো এইখানটায় দেখা যাচ্ছে কি যে আমাদের মতো যারা শখবশত যাচ্ছে, আবার যারা হচ্ছে মাছ কিনে খেতে পারছে না, এরা তো নদীর দিকে একটু যায়। তো এটা দেখা যাচ্ছে কি যে এই যে অবমুক্তটা হলো, এই একটা মাছ দেখা যাচ্ছে আরও 10টা মাছ তৈরি করে দিচ্ছে। তো তাদের এটা একটা সহযোগিতা হলো। আজকেও যেমন আমি ডিফারেন্ট দেখলাম
যে আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই চ্যানেল হচ্ছে আবার পোনা মাছ পদ্মা নদীতে আর কি অবমুক্ত করে আসলো। তো এই ধরনের যে সোশ্যাল ওয়ার্কগুলি এগুলি এই চ্যানেলটা করে থাকে। আমার কাছে এটা খুবই ভালো লাগে এবং আমি খুব প্লিজড যে আমি প্রিমিটিভ ফিশিং বাই আকিব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার। আমার কাছে মানে আমি নিজেকে খুব গর্ববোধ করি। হাত নাড়ানোর বিষয়টা আসলে একটু অন্যরকম, বিকজ সব জায়গায় আমি জানি যে মানুষ চেহারা দেখে ফেশিয়াল মানে চেহারার যে এক্সপ্রেশনগুলো আছে, ফেশিয়াল যে এক্সপ্রেশনগুলো সেটা দেখে মানুষ আসলে ধাবিত হয় অনেক কিছুর দিকে। তো আমার যেটা মনে হয় যে এখানে ফেমাস হওয়ার কিছু নাই, এখানে চেহারা দেখানোর কিছু নাই, হাতটা দিয়ে যখন দেখা যায়, বিকজ আমি বিশ্বাস করি হাত দিয়ে যখন কাজগুলা করবেন, যখন দেখাবেন, তখন আসলে মানুষের ভিতরে বেশি এফেক্ট ফেলে। এফেক্ট এই কারণে বিকজ যারা শিখতে চায়, যারা জানতে চায়, তারা কিন্তু আসলে শুধু ওই জিনিসটুকুই ফোকাস হবে। এখন সাইকোলজিক্যাল কিছু এফেক্টের কারণে আমি সবসময় চাই জাস্ট হাতটা দিয়ে আপনাদের যারা যারা ভিউয়ার্স আছেন তারা যেন সবসময় এই কাজটুকু দেখে শিখতে পারেন। আমার সবসময় চেষ্টা আছে যে মানুষ শিখবে, জানবে, নিজে ট্রাই করবে প্রিসাইজ ইনফরমেশনগুলো দিয়ে, এর বাইরে আমার কিছু না। আর 1 টাকার টিকিটের যে বিষয়টা, এটা একটু ব্যতিক্রমে আমার মাথায় এই কারণে এসেছে যে আমি জানি আমি একসময় নতুন শিকারী ছিলাম, নতুন মৎস্য শিকারী ছিলাম। তখন আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, আজ থেকে প্রায় 10-15-20 বছর আগে। তো আমি জানি যে কে কি চায়, কোনটা শেখা দরকার, সেই জিনিসগুলো আমি শিখিয়ে দিই। 1 টাকার এই জন্যই বিকজ অনেক কিছু অ্যাফোর্ড করতে পারেন না। এটা টাইম হতে পারে, ফিনান্সিয়াল রিসোর্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি চাই হচ্ছে যে কোনো বাউন্ডারি থাকবে না, কোনো লিমিটেশন থাকবে না, সবাই আসবে, বসবে, মাছ মারবে, এবং যেটা হবে সেটা হচ্ছে যে ক্যাচ অ্যান্ড রিলিজ। আমি পুরোপুরি স্পোর্টস ফিশিং যেটা, সেটাকে প্রমোট করতে চাই। ক্যাচ অ্যান্ড রিলিজের মাধ্যমে আপনার মাছ ধরাটার মজাটা আপনি পেতে পারবেন। আর আমি সবসময় ব্যাকআপ পাচ্ছি প্রশাসনের, বিকজ তারা যে কোনো ভালো কাজকে সবসময় তারা সাদরে গ্রহণ করে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আজকে আমরা নদীতে কিছু মাছ ছাড়লাম, বেশ কিছু মাছের পোনা ছাড়লাম। তো আমাদের সব কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আমাদের থানার যে অফিসার ইনচার্জ আছেন মোহাম্মদ মনসুর আলী আরিফ, উনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। উনি, ওনার টিম যারা আছেন থানায় কর্মরত, যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং যথেষ্ট পরিমাণ আমাদের এই সহযোগিতা করেছেন এবং আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তো আমি জানি যে যত ছোটই হোক না কেন, যত ক্ষুদ্রই হোক না কেন প্রচেষ্টা, একবার চেষ্টা করলে যদি ভালো কাজ হয়, যে কেউ অ্যাপ্রিসিয়েট করে। আমি এই জন্য সবাইকে বলবো যে সম্ভব হলে বছরে 1টা করেও যদি পোনা পারেন, সম্ভব হয়, এটা নদীতে ছেড়ে দিন। যে কোনো নদীতে বাঁচবে না মরবে সেটা বিষয় না, বিষয় হচ্ছে যদি মাছটা বেঁচে যায় এবং যদি মাছটা বড় হয়, একদিন না একদিন কেউ না কেউ এই মাছটা, সেটা জেলে হোক, একজন মৎস্য শিকারী হোক, এটা পাবে এবং হাসি মুখে বাড়িতে নিয়ে ফিরতে পাবে। সামনের দিকে তাকিয়ে, সামনের দিনের দিকে তাকিয়ে অবশ্যই আপনার ক্ষুদ্র প্রচেষ্টাটা করুন। কে করছে না সেটা দেখার দরকার নেই, আপনি করুন, আপনার নিজের কাছে ভালো লাগবে। এই হচ্ছে আমার আসল কথা।